হাদিস পাকের মধ্যে আসছে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করার পরে যখন কবরের মধ্যে রাখতেছেন, একদিকে ধরেছেন আলী, আরেকদিকে ধরেছেন আবু যর। রাসূল তো আগে ইন্তেকাল হয়ে গেছেন দুনিয়া থেকে। আল্লাহ, রাসূল হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করার পরে, ইন্তেকাল করার আগে স্বামীকে বলছেন, ও আমার প্রাণের স্বামী, আমি মারা গেলে পরে, হালত তো শরীরের ভালো না, আমি মারা গেলে পরে এই রাত্রের সাথে সাথেই তুমি আমার দাফনের ব্যবস্থা করবা, দিন পর্যন্ত রাখবা না, দিন পর্যন্ত তুমি আমারে রাখবা না। রাত্রে ইন্তেকাল হয়ে গেল হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। গোসল করাইছেন, কাফন পরাইছেন, কিন্তু খাটিয়ায় করে কবর দাফন করবে এই ব্যবস্থা নাই। কারণ কমপক্ষে তো 4 জন মানুষ লাগে খাটিয়া উঠাইতে। কয়জন? 4 জন লাগে না? কমপক্ষে 4 জন লাগে। তো আলী আছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, 3 জন, একজন বাকি। চিন্তা করছে হযরত আলী, কিভাবে আমি আমার স্ত্রীরে দাফন করব, কেমন করে গোরস্থানে নিয়ে যাব। চিন্তায় আছেন। এদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্ন দেখাচ্ছেন, হে আবু যর, এখনো কি তুমি ঘুমায় আছো? আমার কলিজার টুকরা ফাতেমা দুনিয়া থেকে চলে গিয়েছে, আলী তাকে কোলে করে বসে আছে, দাফন করবে বলে গোরস্থানে নিয়ে যাবে, অসুবিধা মানুষ নাই। ও আবু যর, দেরি করো না, তাড়াতাড়ি তুমি আলীর বাড়িতে চলে যাও, দেরি করো না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের স্বপ্ন দেখার পরে, রাসূলকে স্বপ্ন দেখা যায় না? জোরে বলেন। قال رسول الله صلى الله عليه وسلم মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি ওয়া মান রাআনি ফাকাদ দাখালাল জান্নাহ ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালা বি। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ স্বপ্নের মধ্যে আমাকেই দেখে তো সে যেন আমাকেই দেখলো, কেননা শয়তান আমার আকৃতি ধরতে পারে না। এটা হারাম, শয়তানের উপরে হারাম। শয়তান আমার সুরত ধারণ করতে পারে, আপনাদের সুরত ধারণ করতে পারে, অন্য কোন পশুর সুরত ধারণ করতে পারে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত ধারণ করতে পারে না। রাসূল করিমের সুরত ধারণ করতে পারে না। এই জন্য রাসূল বলেন, স্বপ্নের মধ্যে যদি তুমি আমাকে দেখে থাকো তাহলে তুমি আমাকেই দেখলা, আর যদি স্বপ্নের মধ্যে তুমি আমাকে দেখতে পারো, আমি রাসূল ঘোষণা দিলাম কিয়ামতের মাঠে আমি তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চটপট করে উঠছে স্বপ্ন দেখার পরে। আর তাহলে কি ফাতেমা ইন্তেকাল করেছেন? বাড়ির সামনে রাতের অন্ধকারে দরজায় নক করেছেন। আলী বলে, কে রে, এইরা গভীর রাত্রে আমার দরজা শব্দ করো। আমি হলাম আবু যর গিফারি, আমি তোমার কাছে এসেছি। কয়, কি জন্য এসেছো? কয়, এসেছি হযরত ফাতেমা নাকি ইন্তেকাল করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নের মধ্যে বলে দিয়েছেন, তুমি লাশ কোলে করে বসে আছো, দাফন করার জন্য নিয়ে যেতে পারছো না। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই মিলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশটা যখন জান্নাতুল বাকির মধ্যে নিয়ে গেছেন, কবর খুঁড়ে যখন একদিকে আছে হযরত আলী, আরেক দিকে ধরেছেন হযরত আবু যর গিফারি, লাশ যখন কবরের মধ্যে রাখে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও কবর, তুই জেনে রাখিস
হে কবর সাবধান, তোর মধ্যে আজকে আমি এমন একজন আল্লাহর বান্দিকে রেখে যাচ্ছি যিনি হলেন খাতুনে জান্নাত, যিনি হবেন মহিলা নেত্রী, জান্নাতের মহিলা নেত্রী। তার সে স্বাক্ষর ছাড়া, তার সিগনেচার ছাড়া কোন মহিলা জান্নাতে যেতে পারবে না। খবরদার খবরদার, কবর তার সাথে বেয়াদবি করবি না। কে বলছে? আবু যর। খবরদার খবরদার, কবর তার সাথে বেয়াদবি করবি না। কবর থেকে কোনো শব্দ আসে না। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলেন, হে কবর, তোর মধ্যে আজকে একজন এমন নারীকে রেখে যাচ্ছি, তোর মধ্যে আমানত রাখছি, যে নারী শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন 10 জন সাহাবায়ে কেরাম, জান্নাতি সাহাবায়ে কেরাম, আশারায়ে মুবাশশিরা, জান্নাতি মানুষ, তাদের একজন স্ত্রী হযরত আলীর স্ত্রী। তাকে এই তোমার মধ্যে আমানত রেখে যাচ্ছি, খবরদার খবরদার বেয়াদবি করবা না, খবরদার। কোন শব্দ আসে না কবর থেকে। আমরা তো কবর দিলেই তো মনে করি মাটিতে ঢাকলি বাসি, ও জায়গা যে কত ভয়াবহ জায়গা। আবার আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে কবর, তোমার মধ্যে এমন একজন আল্লাহর প্রিয় বান্দিকে রেখে যাচ্ছি, যিনি হলেন জান্নাতি যুবকদের নেতা হযরত হাসান আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান। খবরদার খবরদার বেয়াদবি করবা না। চতুর্থবার আবার বলে, হে আবু কবর, তোমার মধ্যে এমন একজন আল্লাহর মাহবুবা বান্দাকে রেখে যাচ্ছি, যে বান্দিকে রেখে যাচ্ছি, যে বান্দি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গুনাহগার উম্মতের কান্ডারি, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের দুলালি হযরত ফাতেমাকে তোমার মধ্যে রেখে যাচ্ছে। খবরদার খবরদার, কবরে সে যেন কোনো কষ্ট না পায়। আবু যর এই কথাগুলো বলে যখন কবর থেকে পাড়ে উঠছে, কবর থেকে আওয়াজ ভেসে আসে, ও আবু যর, তুমি আমাকে এমন কিছু কথা শোনাইলা, যাকে আমার মধ্যে আমানত রাখছো, তিনি খাতুনে জান্নাত, তিনি হযরত আলীর স্ত্রী, তিনি হাসান হোসাইনের আম্মা, সর্বশেষ তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের দুলালি। শুনে রাখো আবু যর, আমি কবর কারোরে চিনি না, আমি খাতুনে জান্নাত কেউ চিনি না, আমি হাসান হোসাইনের মা কেউ চিনি না, আমি হযরত আলীর স্ত্রীকে চিনি না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি না। আমি চিনি এমন এক ব্যক্তি যার মধ্যে নেক আমল থাকবে, ওই মানুষকে চিনি, ওই মানুষকে ছাড়া আমি আর কাউকে ছাড় দেব না।